ফুটন্ত পানিতে ভেন্ডি দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। খুবই ইউনিক আর খুবই অল্প উপকরণে ঝটপট এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানাস মিনি কিচেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 300 গ্রামের মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। আমি চেষ্টা করেছি ফ্রেশ ভেন্ডিগুলো নিতে। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। সে পানির মধ্যেই কিন্তু আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আমি 5 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর কিন্তু একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ ভেন্ডিগুলো আমি নামিয়ে ফেলছি। 5 মিনিটের বেশি কিন্তু এটাকে আর জাল করার প্রয়োজন হবে না। তো আমার কিন্তু সবগুলো ভেন্ডি নামানো হয়ে গেল। এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, দিয়ে দেবো 3টা কাঁচামরিচ, দিয়ে দেবো 1 চা চামচ জিরা, আস্ত জিরাটা দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। অন্যদিকে সেই ভেন্ডিগুলো কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই ভেন্ডিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মাথাটা ফেলে দিচ্ছি, আর নিচের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো যে ভেন্ডিটা আপনার ছোট সেটা কিন্তু আমি আস্তই রাখছি, আর যেই ভেন্ডিটা একটু বড় সেটা কিন্তু আমি দুটো ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন, পছন্দ মতন কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এই দেখুন আমার সবগুলো ভেন্ডি কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন বা স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিব এখন বেসন। যদি ছোট চামচ দিয়ে দেন তাহলে 2 চামচ দিয়ে দিবেন। আমি বড় চামচ দিয়ে দিয়েছি, সেজন্য কিন্তু 1 চামচ বেসন দিয়ে মিশ্রণগুলোকে একটু ভালো মতন মিক্স করে নিয়েছি। এই দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন সরষের তেল। এখন আমি সবগুলো ভেন্ডি কিন্তু এইভাবেই দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভেন্ডিগুলো হালকা একটু ভাজার জন্য। এভাবে কিন্তু ভেন্ডিগুলো আমি বেশ কিছু সময় এভাবে ভেজে নেব। এই দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি ভেন্ডিগুলোকে। এর চেয়ে বেশি কিন্তু আর আমি ভাজবো না। অন্যদিকে আমি আবারও 2 টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা, আস্ত জিরাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দেওয়ার পর মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, একটা এলাচ আর 2টো দারচিনি। দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু এই মিশ্রণটাও আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব, একটু ভেজে নেব। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম সম্পূর্ণ। দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছু সময় তেলের মধ্যে এই মশলাটাকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমরা আগেও লবণটা ব্যবহার করেছি সেজন্য কিন্তু লবণটা একটু বুঝিয়ে দিবেন। দেওয়ার পর কিন্তু আমি আবারও মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও যাতে চলে যায়। একটু ভালো মতো মিক্স করে দিলাম। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। দেখুন আমার মশলাটা কিন্তু হয়ে গেছে, আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে। এখন দিয়ে দিব সেই ভেন্ডিগুলো। দেওয়ার পর কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি মশলার সাথে। একটু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। যতটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন, প্রয়োজন মতন দিয়ে নেবেন। এখন আমি আবারও ভালো মতন মিশিয়ে ঢাকনা দিয়ে
বেশ কিছু সময় এটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিট পর কিন্তু আমার ভেন্ডিগুলো কিন্তু এখন হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ হয় আর খেতেও তো দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই বাসার তৈরি খাবার খাবেন। আর সবাই একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।